হোলির পরের দিন নগর ভ্রমণে গিয়ে কি করেছিলাম চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। সো হাই বন্ধুরা, নগর ভ্রমণের নিয়ম হচ্ছে একটা বাচ্চা মেয়েকে রাধা সাজানো হয় আর একটা বাচ্চা ছেলেকে কৃষ্ণ সাজানো হয়। এরা হলো আমাদের রাধা কৃষ্ণ। এদের নিয়ে পুরো নগরটা ভ্রমণ করা হয়, আর সঙ্গে থাকবে নাচ গান আর হই হুল্লোড়, আর সঙ্গে থাকবে ডিজে বক্স। একটা দাদা সারা রাস্তা গান করতে করতে যাবে আর গানের তালে তালে সকলের নাচ। এইভাবেই সারা নগরটা ভ্রমণ করা হয়। নগর ভ্রমণ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশ্রমের উদ্দেশ্যে। সেখানে নাম সংকীর্তন আছে আর আছে রসা। এবার তোমরা বলবে দিদি রসা কি, চলো তোমাদের তাহলে বলেই দিই রসা কি। রাধা গোবিন্দের ভোগ প্রসাদই হচ্ছে রসা। আমাদের এখানে তো রসাই বলে, তোমাদের ওখানে কে কি বলে আমাকে কমেন্টে অবশ্যই একটু জানিও। রাধা গোবিন্দের রসা বা বলতে পারো ভোগ প্রসাদ গ্রহণ করে নিলাম। এরই মধ্যে খেপুসোনা বায়না ধরেছে ওকে বরফ মালাই কিনে দিতে হবে। ও বায়না করবে আর বাড়ির লোক সেটা রাখবে না, এটা তো হতেই পারে না। জানো তো ওই সময়টা করে আমার জ্বর সর্দি কাশি হয়েছিল। আমার একটা দাদা বলছিল বরফ মালাই খেয়ে দেখ, দেখবি সেরে যাবে। প্রথমে ওর কথা তো আমার বিশ্বাসই হয়নি। আমি বলছিলাম তুই পাগল, যাই হোক খেয়েই নি, তারপর যা হয় দেখা যাবে। জানো তো জ্বর মুখে বরফ মালাইটা খেতে দারুণ লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু রাধে রাধে বলতে ভুলো না।